আজকে আবারও আমার বাসার একটা ছোটোখাটো মাছের বাজার নিয়ে আসলাম, বাট আজকে একটা ভিন্ন প্রসেস শেয়ার করব, যেটা আমি ফেসবুকে দেখেছিলাম। আমার কাছে ভালো লেগেছে, বিকজ আমি যখনই মাছ পোটলায় পোটলায় রাখি তখন ভুলে যাই কোন পোটলায় কী মাছ ছিল, খুলে খুলে আমার দেখতে হয়। বাট আমি যেটা ফেসবুকে দেখলাম যে এইরকম সাদা সাদা বোতলগুলো খালি হয়ে যাওয়ার পর এই শিং মাছটা আমাকে অনেক অনেক জ্বালাইছে। বিশ্বাস করেন, এত পরিমাণ জ্বালাইছে। শিং মাছ আর ট্যাংরা মাছ বিশাল পরিমাণে আজকে আমাকে জ্বালাইছে। তো যাক, এই হচ্ছে সবগুলো মাছ হচ্ছে ঢুকাই ফেললাম। বাট আজকে কষ্টের বিষয় হচ্ছে 50টা টাকা আমার চলে গেল। মাছ কেনার পর হচ্ছে 4-5 জন মিলে উঠে দাঁড়ায় গেছে মাছ কেটে দিবে। আমি বলছি যে না, আমার মাছ আমিই কাটতে পারি। জোরাজোরি শুরু করছে, 100 টাকা চাই। পরে বললাম 50 টাকায় যদি কাটেন তাহলে কাটেন। তারপর কেটে দিল। মাত্র 50 টাকা অনেকগুলো মাছই কাটলো। যাই হোক, কিন্তু কষ্টের বিষয় গুঁড়া মাছগুলাই তো কেউ কাটবে না। এই হচ্ছে মলায়া মাছ, জোর করে দিয়ে দিল। বেলে মাছ আর এই ট্যাংরা মাছগুলো অনেক অনেক জ্বালাইছে। কিন্তু এই প্রসেসটা কার কার ভালো লাগছে বলেন তো? যদিও ফ্রিজে একটু জায়গা বেশি লাগে, কিন্তু দেখতেও সুন্দর লাগে। সেফটি, ফ্রিজটা একটু কমই ভরে আমার কাছে মনে হয়। আমি সবসময় যাত্রাবাড়ি মাছের আড়ত থেকে হচ্ছে মাছ কিনি। যাও, তোমাকে পরে সিদ্ধ করে দিও। তোমার মাছ হচ্ছে একটু কাজের প্রেশার, দ্যাটস ওয়াই হচ্ছে কিছু মাছ হচ্ছে আজকে কাটে আনলাম। এই যে অনেকেই আগের ভিডিওটা দেখে বলেছিলেন এতগুলা মাছ তুমি কাটো। এই যে সহজ পদ্ধতি, যে শিং মাছগুলো রেখে দিছি, তারপরে হচ্ছে ট্যাংরা মাছ এগুলো রেখে দিছি। এগুলো শক্ত মাছ, এগুলো পরে কাটা যায়, প্রবলেম নেই। বাট আজকে না ধুয়েই রেখে দিলাম।